পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর ইহুদি খ্রিস্টানদের উপরে নেই, এটা আমাদের উপরেও এখন চাপতেছে। কারণ এখানে হাজারো মুসলমান সত্যকে সত্য জানার পরও আজ অনেকে মানতে চায় না, হিংসা করে আর অহংকার করে। ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে, ওর বাবার কথা বলবে না, কথা বললে কোরআন দিয়েই বলবে, দলিল দিয়েই কথা বলে। এরপরও হিংসা করে মানে না, না এ তো আমার দলের মুরিদ না, এ তো আমার দলের লোক না। যে হিংসা করে অহংকার করে মানে না, এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো। রাজশাহী বিভাগে নেই। আমি আসলিমর ব্যাখ্যায় ছিলাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসলিমও করেছিলেন যেভাবে, উম্মতি মুহাম্মদি আমরা যারা দাবি করছি যে তাওবা করে ভালো হয়ে যাব, আমরা যদি তার মতো আসলিমও করতে পারি। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে, বলেন ওখান থেকে খাতনা করো। ওই যে ইব্রাহিম নবীর স্বভাব সংক্রান্ত যে 10টা বিষয় বলেছিলাম, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, তার ভেতরে খাতনা করা একটা। এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। তাকে যে 10টা বিষয় তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, তার ভেতরে এই খাতনা করা একটা। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ বাদ দিয়ে খাতনা করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম তোমার বিধানের সামনে। এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই, তোমার কথাই আমার কথা। রাজশাহীবাসী এই শব্দটা আমি যত সহজে বললাম, আপনি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব? বলেন। সূরা তাওবাতে পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, স্ত্রী পুত্র, এগুলোকে এরা যদি ঈমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন আপনি জানেন। বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমারে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলি নাই। হযরতে আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই, বাবা মনে করি। আল্লাহর কসম করে বলছে, আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম, কসম ওই আল্লাহর, তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভগ্গর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ঈমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা এই আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল। আমরা অনেকে মিলাতে পারি না। কোরআনে কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত একই আছে, বাস্তব প্রেক্ষাটা মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে। আমার বলছে, হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর ইয়ামেনে ছিলাম, ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই 3টা দেশে এক না।
আপনি তো হিন্দু, অন্য জাতির লোক কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি, এটা আমার নিজের ছেলে হতে পারে। কোরআনে কারীম এবং নবীর হাদিস আমার সামনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। ওই হিন্দু অফিসার আমাকে বলছিল, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারীমের সূরা তাগাবনের এই 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে অনেক বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকেও আমি একই জিনিস মনে করি, কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না, তো মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি না। এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নাম্বারে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করেন, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওয়ামানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন? যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াতও সামনে রেখেছি, যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না, আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম। ওইটার কারণে ওই চেয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো, এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না? এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরিকে, শিরিককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু,
ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমি শিক্ষা দিয়ে দিয়েছি। আজকে দুপুর বেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে, সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে। 6 ভাই বোন মিলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে এই 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যা অনেকে শোনার পরে একটু আফসোস করলো, দেখলাম বলছে নাউজুবিল্লাহ। কেন আপনি নাউজুবিল্লাহ পড়বেন? এ দোষ কি শুধুমাত্র ওই 6 ছেলে মেয়ের? ওই মুরব্বীর দোষ নেই? ওর যে 4টা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে, নামের ভেতরে প্রভাব আছে। নাম রেখে দেয় ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? অত বড় হয় ভয়ঙ্করই হবে। নাম রেখে দিয়েছে বুলেট, অত যারে তারে মারবে। নামের একটা প্রভাব আছে। তা আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, মা হিসাবে আমি রেখে দিয়েছি। ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওই বাবাটাকে এমনি আজ 95 বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি। অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে, কুকুরে শ্রীগালে টেনে পড়ে থাকবে, টেনে টেনে খাবে। আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে। এ লোকটা তার 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু বাবা কি, আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না। এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে, যদি ওরে আপনি প্রথমে 3 বছর কোরআন শেখাতেন এই 6টা ছেলে মেয়েকে, দুনিয়া একদিকে চলে গেলে ওই 95 বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেহেতু সিস্টেমগুলো এখন অনেকাংশে নেই, আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে কোরআন সামনে নিয়ে ছেলে মেয়ে হোক 3টা বছর তাকে কোরআনে কারিমের শিক্ষাটায় রাখেন। এরপরে এটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যাই বানাবেন বানান, ও যত বড় হবে কোনো দিন ও এইটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান। এখনো পর্যন্ত যদি ওই মুরব্বীর মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান, ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান, ছেলে মেয়েদেরকে এখনো 3 বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন। দোকানদার ওনাকে বলছে, ভাই আমি 3 বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল আমার সন্তানকে আমি শিখিয়েছি। ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রোজা রাখার আগে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে, আল্লাহর পরে মার বাবার স্থান, এই মৌলিক বিষয়গুলো ওর জানা আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি। বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেইনি। যে সমস্ত বাবা আর মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন, আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয়। যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে। কিছু হলেই কিন্তু রাতে খোঁটা দেবে। এই কথা বলছেন না কেন? আপনি তো ছেলে বিয়ে দেননি, ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন। আমার ছেলেকে আমি ওই করি নাই, আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে যৌতুক নেইনি, বিয়ে দিয়ে এনেছি। আর আমাদের দেশে যৌতুক নেইও। 4 নম্বরে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সামর্থ্য অনুযায়ী তৈরি করে দিয়েছি। আজ বাংলার প্রতিটি বাবা, প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের এই আয়াতটা, সূরা তাগাবুনের এই আয়াতটা মেনে নিত, বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলতো না। প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স থাকতো যে কার জন্য আমি করব। আমার ছেলের জন্যে, আমার গ্রামের ছেলের জন্যে, কুষ্টিয়ার জেলার ছেলের জন্যে, রাজশাহীর ছেলেও তা, কুষ্টিয়ার ছেলেও তা, আমার নিজের আপন ছেলেও তা, সবই আমার কাছে সমান।
শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে, শত্রু হলেও কুষ্টিয়ার ওই ছেলেও শত্রু হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তৌফিক দান, বলেন আমিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সত্যি সত্যি যদিও ভাবে আল্লাহর 500 বিধান আছে কোরআনে, জানার পরে আপনি মাথা নত করে দেন, স্যালেন্ডার করেন, এই দুইটা শর্ত মানবেন। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন ওই আযাব আসার পূর্বে তোমার এই দুইটা শর্ত মানা লাগবে, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। রাজশাহীবাসী মন খুলে বলেন, আমাদেরকে সাহায্য করা হবে না কখন? মরণের সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 71 সালে। কখন? 41। এখন বসে আসি, দাঁড়াতেও না পারি। কথা বলেন না কেন? সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা, সময় মেনটেন করা লাগবে একটা। শর্ত তো আমরা কম বেশি জানলাম, অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছে যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসব, আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব, এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি। ইব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না? তার বাবাকে ছেড়ে দিয়েছেন। যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে, চড়ক গাছ, এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে। তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্য, আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিজে চড়ক গাছ ধরে ঘোরাচ্ছে। আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া আর কেউ নেই, মাবুদ তুমি আমাকে বাঁচাও। ফেরেশতা এসেছিল, তিনি নেননি। আল্লাহ পাক তার এই ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন। সালামান শব্দ দিয়ে পুরা আগুনের বাগান, আগুনের কুণ্ডলকে আল্লাহ সালামান দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। আমার রাজশাহীবাসী, আমি আবার বলছি, এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না 41, 71 না, এখনই মরণ এসে যেতে পারে, সুতরাং আমি এখনই পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাব করেছে, আপনি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবেন। এই নিয়তেই তো আমরা এসেছি নাকি? বলেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফুরকানের এই 71 নম্বর আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আজকের তেলাওয়াতকৃত আয়াত, গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছে সূরা হিজর থেকে, 43, 44 নম্বর আয়াত। আমার যতটুকু কোরআনের উপরে আয়াত আছে, আমি যতটুকু তাফসিরে আয়াতের উপরে দেখেছি, আমার তো মনে হচ্ছে এই যে গরমে 1-1.5 ঘন্টা না, এ কিয়ামত পর্যন্ত আয়াতের কথা বললেও কথা শেষ হবে না। এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, শুধু টান দিয়ে বের করা লাগবে। আজকে আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে আবিষ্কার করার, ইনশাআল্লাহ। জবান খুলে কোরআন শোনার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া